সুদূর কক্সবাজার থেকে আগত মোহাম্মদ আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সুফিয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক শ্বশুর ছিলেন, নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু? জি মাশাআল্লাহ, তাবারাকার রহমান। ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তিলাওয়াত করো। মিন কওলিহি তাআলা وأوحينا إلى أم موسى أن أرضعيه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. الله يفتح عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কাউকে ঈর্ষা করা জায়েজ নয়। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা কোরআন তিলাওয়াত করে, সে অনুযায়ী আমল করে এবং সেটা প্রচার করে। আরেক শ্রেণী হচ্ছে সেই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদ তারা আল্লাহর পথে দিনে রাতে ব্যয় করে। আমাদের এই ক্ষুদে প্রতিযোগীরা, তারা আপনাদের সামনে কোরআনকে প্রচার করছে। এদেরকে দেখে ঈর্ষান্বিত হয়ে আজকে সিদ্ধান্ত নিন যে আপনার পরিবার, আপনার বংশ থেকে যেন এইরকম কোরআনে হাফেজ বের হয়ে আসে। আবু সুফিয়ান আজকের এই আলোকিত মঞ্চে কতটা সুন্দর পারফর্ম করলো। বারাকাল্লাহ ফিক। সম্মানিত উপস্থাপক, আমি আসলে আবু সুফিয়ানের একটা ব্যতিক্রম ধর্মী তিলাওয়াতের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে আসলে দিগন্ত পেরিয়ে তিলাওয়াত করেছে আজকে।
মাশা আল্লাহ তাবারাকার রহমান। আমি তার ব্যাপারে আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে বিশ্ব মঞ্চে সম্মানিত করবেন বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আবু সুফিয়ান সেও তার তেলাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করেছে এবং খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। এবং তার নিজস্ব ধারায় সে তেলাওয়াত করেছে এবং বিনা লোকমা তেলাওয়াত করেছে। এটা একটা তার জন্য সুখবর। এই আয়দার ব্যাপারে আরও একটু বেশি বেশি খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ সে অনেক দূর যেতে পারবে। আমরা তার শুভকামনা করি। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আবু সুফিয়ান ওস্তাদরা খুব প্রশংসা করেছেন, মাশাআল্লাহ, দিক নির্দেশনাও দিয়েছেন। আমি তোমাকে ছোট্ট একটি দিক নির্দেশনা দিয়ে দিই। ওয়াকফ ইআদা কিভাবে ঠিক করবে? তোমরা যারা হাফেজ, কিতাবখানা এখনো পড়ো নাই, নাহু সরফ পড়োনি এখনো, তোমাদের জন্য উত্তম পদ্ধতি হলো যেই পাড়া তেলাওয়াত করবে, ইয়াদ করবে, বড় বড় কোনো শাইখের তেলাওয়াতগুলো শুনবে, ওয়াকফে ইয়াদা খেয়াল করবে। শুধু ওয়াকফে ইয়াদা ঠিক করে নাও, তুমি অনেক দূর যেতে পারবে। আল্লাহ পাক তোমাকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত করুক। আল্লাহুম্মা আমিন। আমিন। আবু সুফিয়ান, তোমার জন্য অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলো মেনেই আগামীর দিনগুলো যদি তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারো, সেই পরামর্শগুলো মেনেই সামনে পথ চলবে এবং আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, সেটাই তোমার কাছে আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।